আজকে এই আমাদের শিক্ষা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়ার কারণে সবাই আমাদের উপরে এক ধরনের শোষণ বঞ্চনা করতে সাহস পায়। আমি আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা আসতে পারে নাই, যারা শুনছেন তাদেরকে এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানের সাথে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সাথে সহমর্মিতা প্রকাশ করে কমসে কম এতটুকু ইমানি দায়িত্ব পালন করি যে আমরা মানবতার বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চলছে এই হত্যাযজ্ঞের নিন্দা জানাই। কমপক্ষে হৃদয় থেকে আমরা সাম্রাজ্যবাদীদেরকে ঘৃণা করি, ইসরায়েলের এসব বর্বর কর্মকাণ্ডের আমরা ঘৃণা করি। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে আবার এই ধরনের যখনই যাই কর্মসূচি হবে ওই কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ধন্যবাদ। বেশি বক্তব্য দেওয়ার সময় নেই, সুযোগ নেই। আমাদের আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন, বক্তৃতা দিবেন। আমি দুটি কথা বলবো। 2 বছর যাবৎ পর্যায়ক্রমে আমরা এই প্রেমী যে এমনি ভাবে ব্যানার নিয়ে ফিলিস্তিনি জনগণের পক্ষে, মানবতার পক্ষে আমরা সমাবেশ করেছি। আজকে এখানে দাঁড়িয়ে আবার সমাবেশ করতে হবে না, এটাই ছিল আমাদের প্রত্যাশা। আমরা দেখেছি বিশ্বমূল ট্রাম্পের সহযোগিতায় একটি যুদ্ধবিরতি আলোচনা শেষ পর্যায়ে আমরা ভেবেছিলাম হয়তো যুদ্ধবিরতি হবে। 2 বছর যাবৎ বিশ্বের মুসলিম, বিশ্বের মানুষের, সকল মানুষের হৃদয়ের যে ভারাক্রান্ত কান্না সেটা বিস্ফোরিত হয়েছে। এখন কান্নাও থেমে গেছে। এখন রক্ত বের হচ্ছে। আমরা একটি দূর অঞ্চলে বসবাস করছি। আমরা প্রত্যাশা করেছি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের হৃদয়ের বাসনা এরকম যে যদি কাছে থাকতো আমরা জিহাদে অংশগ্রহণ করতাম, কিন্তু আমরা দূরবর্তী বসবাসের কারণে আমরা সেই মর্যাদাটুকু আমরা পাই নাই। সেই কারণে আমরা সমাবেশের মাধ্যমে আমরা একাত্মতা ঘোষণা করে বারবার আপনাদেরকে জানান দিয়েছি। আজকে সেই রকমই শেষ পর্যায়ে যুদ্ধবিরতির খেলা খেলে নাম দিয়ে কিভাবে নির্মমভাবে আবার হত্যাযজ্ঞ চালানো হয়। গত পরশু দিনেও 36 জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এটি বিশ্বের ইতিহাসে বিরল। একদিকে যুদ্ধবিরতির পায়তারা করবে আর একদিকে হত্যাযজ্ঞ চালাবে। এটা সম্পূর্ণ একটি অসভ্য, বিশ্বাসঘাতক, নরপশু ছাড়া আর কেউ করতে পারে না। আপনারা দেখেছেন, আমরা যখন দেখি নিষ্পাপ শিশুরা অর্ধাহারে অনাহারে মৃতপ্রায় অবস্থায়, এবং অনেক শিশুরা খাবারের জন্য লাইন ধরে এতটুকু খাবারের জন্য খাবার পায় না, হৃদয় ভেঙে যায়, রক্তকরণ হয়, ইচ্ছা হয় এখান থেকেই উড়াল দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াতে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তৌফিক দিন আমরা সেই কাজে যেন অংশগ্রহণ করতে পারি। আর আপনার পক্ষ থেকে হে আল্লাহ সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বের মানুষ কামনা করে আপনি সেই সিদ্ধান্ত আমাদেরকে দেখান। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আশরাফুজ্জামান খান।
আসসালামু আলাইকুম। ভাই, আমরা সবাই অবগত আছি এখানে কেন আমরা দাঁড়িয়েছি। আমরা সবাই মুসলমান। আপনারা একটু তাকাই দেখেন ফিলিস্তিনের দিকে, সেখানে মুসলমানদের কিভাবে নির্যাতন করা হচ্ছে। গাজা মুসলমানদেরকে ইসরায়েলি দিয়া ইহুদি নাসারা একাত্র হয়েছে, কিন্তু সেখানে মানবাধিকারের কোনো প্রশ্ন নাই। কিন্তু আমাদের দেশে মানবাধিকার নিয়ে তারা চিন্তিত, অর্থাৎ এই দেশে মানবাধিকার তারা চিন্তিত এই জন্য যেন অন্য ধর্মের কোনো অসুবিধা না হয়। অথচ সারা বিশ্বে মুসলমানদের এত নির্যাতন হচ্ছে, সেখানে মানবাধিকার কোনো কথা বলছেন না। দাদাদারি মানবাধিকার ভারতে মুসলমানদের কিভাবে নির্যাতন করাচ্ছে, সেখানে তারা মানবাধিকার কোনো প্রশ্ন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে যে মুসলমানের শত্রু কারা। এক নম্বরে বলছে ইহুদি, দ্বিতীয় নম্বর বলছে মুশরিকরা। এরা আপনারাই চিন্তা করেন কারা মুশরিক আর কারা ইহুদি। অথচ আমরা সেই ইহুদিদের পদহেলনি করে ক্ষমতায় থাকতে চাই। আমরা চাই সমস্ত বিশ্বের মুসলমান এক হোক। আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবী মদদে যেভাবে 17ই রমজান বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ নবীর সাহাবাদেরকে সাহায্য করছে, সেইভাবে জানো আল্লাহ সেই গায়েবী মদদে ইহুদি নাসারদেরকে ধ্বংস করে দেয়। সমস্ত মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করে এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রতিষ্ঠা অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন। আমরা একটু এই পাশে যাচ্ছি। অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে আজকের এই বাংলাদেশের তথা বিশ্বের সর্বোচ্চ আইনঙ্গন বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবীদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদ বা মানববন্ধনের সম্মানিত ভয়েস অফ লয়ার্সের সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিজ্ঞ আইনজীবী ভাইরা, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে যে প্রতিবাদ করছি সেটা হলো ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে, মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমরা জানি ফিলিস্তিন এবং গাজা, সেখানে হাজার হাজার নবীদের কবর রয়েছে। যারা গাজায় আজকে জনগণ, তারা কিন্তু বিভিন্ন নবীদেরই ওয়ারিস, উত্তরসূরি। এই ইহুদি ফ্যাসিস্ট বা ইহুদি যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল, হযরত মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হচ্ছিলেন তখন এদেরকে আল্লাহ নেস্তেনাবুদ করে দিয়েছিলেন। তারপরও যারা বেঁচে ছিল তাদের মধ্য থেকে ইহুদি জাতির জন্ম হয়েছে। এরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছেন, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের ভাষ্যমতে হত্যা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। তাই এই বর্বর জাতিকে আমরা তাদের কর্মকাণ্ডের নিন্দা করি। পাশাপাশি তার পাশে যে মুসলিম নামধারী রাষ্ট্রগুলো রয়েছে, সৌদি আরব, জর্দান, মিশর, তাদেরও কর্মকাণ্ডের আমরা নিন্দা করি। তাদের ভূমিকা যদি আজকে উজ্জ্বল হতো, স্বচ্ছ হতো এবং বলিষ্ঠ হতো, তাহলে ইসরায়েল এই সাহস করতো না। পাশাপাশি আমরা যারা মানবাধিকারের ধ্বজাধারী, মানবাধিকারের কথা বলেন, সে আমেরিকান সাম্রাজ্যবাদের প্রশ্রয়ের কারণে আজকে ইসরায়েলের সাহস করছে। আমরা আমেরিকার কর্মকাণ্ডেরও নিন্দা করি। আসুন আমরা আমাদের এখান থেকে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব প্রতিবাদ করি। তাদের পণ্য বর্জনের মাধ্যমে, তাদেরকে ঘৃণা করার মাধ্যমে প্রতিবাদ করি, তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে রক্ষা করবেন বা আমাদেরকে ছেড়ে দিবেন। আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট হরেন্দ্র চন্দ্র মণ্ডল স্যারকে আমি 1 মিনিট কথা রাখবার জন্য বিনীত অনুরোধ করছি। সংগ্রামী ভাইয়েরা, প্রথম যখন এই গাজাতে নারী এবং শিশুদের হত্যা করা শুরু হয়, তখন আমি প্রেস ক্লাবে এর প্রতিবাদ জানিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে। তখন আমি সাথে কাউকে পাইনি, তবু আমি চেষ্টা করেছি। আর আজ যখন দেখি যে আমার 60,000 শিশু এবং মাকে মেরে ফেলা হয়েছে এবং তারা খাদ্য খাওয়ার জন্য, রিলিফ নেওয়ার জন্য গেছে, তাদেরকে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে তাদের গায়ে, দেখলে চোখ ফেটে জল আসে। এটা সহ্য করা যায় না। পৃথিবীর কোন মানুষ এটা সহ্য করতে পারে না। যার বিবেক আছে, যার মানবতা আছে, যে মানুষের সন্তান, সে কোনোদিন এই সমস্ত নারী ও শিশুদের উপরে যে অমানসিক অত্যাচার চলছে, হত্যাকাণ্ড চলছে, তা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আজ সভ্যতার নামে তারা আজ অসভ্য, বর্বর জানোয়ারে রূপান্তরিত হয়েছে। এই পৃথিবীতে একদিন সভ্যতা অর্জন করবে, এই কথা আর আমি মনে করতে পারছি না। আমরা কি মধ্যযুগে চাইতো অধম হয়ে গেছি? পৃথিবীতে কি মানুষ নাই? মানুষের কি
আত্মা নাই, তাদের কি চোখ নাই, তারা কি দেখে না, তারা বোঝে না যে নারী ও শিশুদের কিভাবে হত্যা করা হচ্ছে। এর আমি কঠিন প্রতিবাদ এবং ওই সমস্ত হত্যাকারীদের শাস্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে অনুরোধ করছি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম।